বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে। সকাল থেকে ব্যানার আর ফুল নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিট ও কেন্দ্রীয় নেতারা। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। দেশে আর কোনো স্বৈরাচ শাসন, আর কোনো অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, আর কোনো ফ্যাসিস্ট সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, যে সরকার বাংলাদেশ থেকে আর পালিয়ে যেতে বাধ্য হয়েছে আন্দোলন। আমরা আমাদের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকে একটি কথাই বলে যাচ্ছি যে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে, কিন্তু বিএনপি কখনোই কোনো অবস্থাতেই সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করবে না। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর জানাতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আছেন সহকর্মী রুদ্র রফিক। তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। রফিক, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীদের ঢল নেমেছে, দেখতেই পাচ্ছি। সেখানকার সার্বিক পরিস্থিতি এবং তারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, আসলে সকাল থেকেই কিন্তু বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগারগাঁয়ে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীদের এক প্রকার ঢল নামে। আমরা যেটি দেখেছি আসলে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর এই প্রথমবার কিন্তু তারা নির্বিঘ্নে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে তারা নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন করতে পারছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি তারা যখন প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে ফুল দিতে আসতো তখন তারা নানাভাবে হয়রানি, হামলার শিকার হতো। সেই সব পিছনের দিনগুলোকে সামনে ফেলে নেতাকর্মীরা যেটি বলছেন যে বিগত দিনে যা হয়েছে সেই ধরনের আচরণ, সেই ধরনের ফ্যাসিবাদ যেন আর কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, সেই প্রতিজ্ঞা কিন্তু তারা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তারা প্রতিজ্ঞা নিচ্ছেন। আমরা দেখেছি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু ব্যানার নিয়ে তারা স্লোগান দিতে দিতে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপির যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য যে সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনি নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় নেতারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করে চলে গেছে। এখনও কিন্তু খণ্ড খণ্ড মিছিল আকারে তারা ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই অত্র এলাকা, বিশেষ করে আগারগাঁয়ের এলাকা, বিশেষ করে এই সমাধিস্থলের আশেপাশে কিন্তু আজকে বিএনপি নেতাকর্মীদের পদচারণা আসলে উৎসব মুখর হয়ে উঠেছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন স্লোগানে তারা আসছেন মাজারে এবং এসে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। নেতাকর্মীরা যেটি বলছেন সেটি হচ্ছে আগামী দিনে যে একটি নির্বাচনের প্রত্যাশায় তারা রয়েছে, নির্বাচনের অপেক্ষা যেটা করছেন সেটি যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ তারা করছেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে যেন নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেই জন্য তারা আসলে ফুল দিয়ে তারা প্রত্যয় ব্যক্ত করছেন। এবং আগামীতে যেন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের আবারও পুনঃপ্রতিষ্ঠা হয় সেই প্রত্যয় কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করছেন। সিনথিয়া, ধন্যবাদ।